মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মডেল টেস্ট পেপার 918 পৃষ্ঠার বাংলা একটা সেট দেওয়া হয়েছে। 918 পৃষ্ঠার একটা বাংলা সেট দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলি হাই মাদ্রাসা 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো আমরা এই বাংলা সেটের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তোমরা প্রত্যেকেই মডেল টেস্ট পেপারে উত্তরগুলো দাগিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। প্রথমে আমরা দেখব 17টি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর। প্রথম প্রশ্ন, তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে বললে না করতে পারবে না? তাহলে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন পত্রিকার সম্পাদককে তপনের মেসমশাই যদি তপনের গল্প ছাপানোর কথা বলে তাহলে না করতে পারবে না। তো এটা আমরা প্রত্যেকে জানি, পেপারটার নাম হচ্ছে বা পত্রিকার নাম হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা। তেওয়ারি ঘরে ছিল না, সে কোথায় গিয়েছিল? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তাহলে তেওয়ারি বর্মা ঘরে ছিল না, সে কোথায় গিয়েছিল? বর্মা নাচ দেখতে ফয় গিয়েছিল। পরবর্তী, নদের চাঁদের বয়স, তাহলে এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আয় আরব বেঁধে বেঁধে থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথায়? এটা হবে কাছে দূরে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী হলেন। তাহলে এই প্রশ্নটা নেওয়া হয়েছে অভিষেক কবিতায়। তো বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে? এটা হবে প্রমীলা। প্রমীলা কে ছিল? ইন্দ্রজিতের স্ত্রী। দিগম্বরের জটায় কে হাসে? প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। দিগম্বরের জটায় কে হাসে? শিশুচাঁদের কর। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কথা বলা হয়েছে? তাহলে এটা নেওয়া আছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে। কাদের কথা বলা হয়েছে? তাহলে সঠিক উত্তর হবে পকেটমারের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল ফাউন্টেন পেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। এবারে আমরা ব্যাকরণগুলো দেখব। ব্যাকরণগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক বলি। অধিকাংশ ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় 1 থেকে 9টা পর্যন্ত টেক্সট বইয়ের এমসিকিউ থাকে। তো এগুলো কম বেশ সবাই পারে। যেখানে ভুল করে ছাত্রছাত্রীরা সেগুলো হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণগুলো একটু তোমাদেরকে মনোবিদ্যার সহিত জানতে হবে বা শিখতে হবে, আর মনে রাখতে হবে কোন প্রশ্নগুলো বেশি রিপিট হচ্ছে, ওই প্রশ্নগুলি কিন্তু আসার সবথেকে বেশি সম্ভাবনা। তো আমরা প্রথমেই 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ব্যাকরণের প্রথম প্রশ্ন দেখব কি, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। রেখাঙ্কিত পত্রী, অর্থাৎ বলেছে এটা কোন কারক? তাহলে দা কিসে দেওয়া আছে? এ পুঁথি। তাহলে কি চুরি করার চেষ্টা না করে? তাহলে কি দিয়ে প্রশ্ন হচ্ছে? তাহলে কি দিয়ে প্রশ্ন হলে কর্মকারক হবে। পরবর্তী প্রশ্ন, অনুসর্গের অপর নাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুসর্গের অপর নাম কি? দেখো, অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। এই পরসর্গকে আবার বলা হয় কর্মপ্রবচনীয়, কর্মপ্রবচনীয়। পরবর্তী একটা প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে এটা হবে তৎপুরুষ সমাসে। 13 নম্বর প্রশ্ন, পরমাত্মা আপনার কল্যাণ করুক, ব্যাস বাক্য করতে বলেছে। তাহলে পরমাত্মা এর ব্যাস বাক্য যদি করি তাহলে হবে পরম যে আত্মা, পরম যে আত্মা। এবারে আমরা দেখব 14 নম্বর প্রশ্ন ব্যাকরণ থেকে, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, গঠনগতভাবে বাক্যটি। এই বাক্য থেকে একটা প্রশ্ন থাকেই, কোনো বাক্যে যদি কমা চিহ্ন এবং আর অথবা
ও এগুলো যদি থাকে তাহলে হবে যৌগিক বাক্য। কোনো বাক্যে যারা তারা যাহারা তারা এগুলো যদি থাকে তাহলে হবে জটিল বাক্য। কোনো বাক্যে যদি কিছুই না থাকে তাহলে হবে সরল বাক্য। তো সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এখানে দুটা বাক্য রয়েছে, তাহলে এটা হবে যৌগিক বাক্য। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্য লেগে থাকলে যৌগিক বাক্য। পরবর্তী, বাক্যের যোগ্যতা বলতে বোঝায়। তাহলে যোগ্যতা বলতে কি বোঝায়? তাহলে এখানে হবে পদ বা পদ সমষ্টির সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ হচ্ছে যোগ্যতা। পরবর্তী, একটি ভাববাচ্যের উদাহরণ হলো। তাহলে ভাববাচ্যের ক্ষেত্রে অবশ্যই কোনো বাক্যের ক্ষেত্রে হয়ের সঙ্গে যুক্ত বা চয়ের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি একটি ভাববাচ্যের উদাহরণের ক্ষেত্রে আমি বাড়ি যাব হবে না, আমি বাড়ি যাইনি এটা হবে না, আমার বাড়ি যাওয়ার কথা আছে না, আমার বাড়ি যাওয়া হলো না। এই যে হয়ের একটা প্রসঙ্গ আছে, আমার বাড়ি যাওয়া হলো না। পরবর্তী, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে তোরা কারা, তাই না? কারা দিয়ে প্রশ্ন হচ্ছে, তাহলে এটা হবে কর্তৃবাচ্য। এবার আমরা এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। এবার আমরা এসএকিউ প্রশ্নের উত্তর দেখব। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা ছিল? জ্ঞানচক্ষু গল্পে সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? বহুরূপী গল্পে সন্ন্যাসীর পদধূলি বা পায়ের ধুলো হলো দুর্লভ জিনিস। তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? পথের দাবি গল্পে গাঁজার কলকের কথা বলা হয়েছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয়ের কারণ কি? ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় ইসাবের বাবা ইসাবকে পেটাবে, এজন্যই অমৃত আর ইসাব দুই বন্ধু কাঁদতে শুরু করেছিল। এমন সময় ইসাবের বাবা ডাক দিয়েছিল, এই ডাক শুনেই ওরা দুই বন্ধু ভয়ে কাঠ হয়ে গেছিল। নিজেকে কেবল বুঝাইতে পারে না, নদে চাঁদ নিজেকে কেন বোঝাতে পারে না? নদের চাঁদ সে বোঝে, সে একজন স্টেশন মাস্টার, তার 30 বছর বয়স, তার কি করা উচিত এগুলো বুঝে, কিন্তু সে নিজেকে বোঝাইতে পারে না, কারণ তার 30 বছর বয়সেও সে নদীর প্রতি এতটা ভালোবেসে ফেলেছে, কারণ নদীর ধারেই তার জন্ম। এবারে আমরা কবিতার এসএকিউ দেখে নেব। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়। সাধারণ অসহায় মানুষদের করণীয় কাজ হচ্ছে হাতে হাত রেখে একাত্ম হয়ে সঙ্গবদ্ধ হয়ে তাদের বাঁচতে হবে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতায় প্রাচী ধরিত্রীর বুকে থেকে রুদ্র সমেত্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বেঁচে উঠেছিলেন? অভিষেক কবিতায় ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরে বেঁচে উঠেছিলেন। সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিল? সিন্ধু তীরে কবিতায় পদ্মা তার সখীদের বান্ধবীদের আজ্ঞা দিয়েছিল যে এই অচেতন পঞ্চকন্যাকে তুলে উদ্যানের মাঝে নিয়ে আসতে বলেছিল এবং বস্ত্র দিয়ে ঢেকে দিতে বলেছিল। তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? অস্ত্রবিদ্ধ গান কবিতায় গান নদীতে দেশ গায়ে নিয়ে বেড়াবে। এবারে আমরা প্রবন্ধ থেকে এসএকিউ দেখব। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লিপি কুশলীদের ক্যালিগ্রাফিস্ট বলে। বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। এই উন্নত নিব কি দিয়ে তৈরি হতো? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই নিবগুলো গরুর শিং এবং কচ্ছপের খোল দিয়ে বিদেশে উন্নত নিব কিন্তু তৈরি হতো। আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ত্রিবিধ হলো লক্ষণা, ব্যঞ্জনা, অভিধা। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণার কথা বলা হয়েছে? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে অনেকের মতে যে রচনা লেখার সময় পারিভাষিক
পারিভাষিক শব্দ বাদ দিয়ে সহজ সরল ভাষায় লিখলে সহজ ও সাধ্য হয়। এটা ধারণাটা একদম পুরোপুরি ঠিক নয়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সাজেশান। ততক্ষণে টাটা, বাই বাই।